একদিন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার এক সাহাবীকে বললেন, একাকিত্বের সময় গুনাহ থেকে বেঁচে থাকো। যদি তুমি তা না পারো, তাহলে মহান আল্লাহ মানুষের মনে তোমার জন্য ঘৃণা সৃষ্টি করবেন। তিনি মানুষের হৃদয় থেকে তোমার জন্য ভালোবাসা সরিয়ে নেবেন। মানুষ তোমাকে ঘৃণা করবে, আর তুমি বুঝতেও পারবে না কেন এরকম হচ্ছে। আজকের এই যুগে এই কথাগুলো আরো বেশি প্রাসঙ্গিক। আমরা একাকী বসে মোবাইল ফোনে যা করি, সেটাই আমাদের আসল পরিচয় হয়ে দাঁড়ায়। আমরা ভালো না খারাপ তা আমরা নিজেরাই ঠিক করি, কিন্তু এই মোবাইল ফোনই আজকের যুগের সবচেয়ে বড় ফিতনা। একজন মানুষ সারাদিন মোবাইল ফোনে ব্যস্ত থাকে। সে হয়তো ভালো কিছু শেখে কিংবা গুনার কাজে লিপ্ত হয়। মোবাইল ফোন যেমন আমাদের জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, তেমনি জাহান্নামের দিকেও নিয়ে যেতে পারে। এটি আমাদের হাতে একটি শক্তিশালী হাতিয়ার, কিন্তু এর ব্যবহার আমাদেরও ঠিক করতে হবে। এই গল্পটি আমাদের শেখায় যে মোবাইল ফোন শুধু একটি যন্ত্র নয়, এটি আমাদের জীবনের একটি বড় পরীক্ষা। আমরা যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে এটি আমাদের জন্য কল্যাণকর হবে, কিন্তু যদি আমরা এটিকে গুনার কাজে ব্যবহার করি, তাহলে এটি আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।